হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আম দিয়ে দু রকমের আচার বানানো। দেখো, আমি আমের খোসা ভালো করে ছাড়িয়ে তারপর কিন্তু ভালো করে কেটে নিয়েছিলাম। তারপর একটু আমি আমটাকে ভাপ দিয়ে একটু জলটা ফেলে তারপর শিরাতে চুবিয়ে রেখে দেব। এটা হলো মিষ্টি আচার, টক জাল মিষ্টি আচার। এটা বানাবো এরকমভাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আরেক রকমও আচার বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি প্রথমে কিন্তু চিনি দিয়ে শিরা করে তারপর আমি আমটাকে ভিজিয়ে রেখে দেব একদিনের জন্য। দেখো, আমটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, কোনো রকম আর কি একটু যাতে টক ভাবটা আর কি কেটে যায়, সেই জন্য আমি আর কি একটু ভাপ দিয়ে তারপর ফেলে দিয়েছি জলটা। তারপর একটু শিরা করে তারপর ভিজিয়ে রেখে দিচ্ছি। এভাবে আমি একদিনের জন্য আমটাকে ভিজিয়ে রেখে দেব যাতে শিরাটা চুষে নেয় আর কি। আর দেখো, আচার যেহেতু বানাবো তাই মশলা, পাঁচফোড়নের মশলা আর কি, ওটা ভেজে রেখে দিয়েছি। আর এখন রসুন দিয়ে একটা আচার বানাবো। প্রথমেই কিন্তু আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি, তোমরা দেখেছো। আর ফোড়নের জন্য একটু দিয়েছি ছোট ধনে। আর দেখো, আমটা আমি কেটে একটু রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। ফোড়নের জন্য আমি রসুনও দিয়েছি, আমি একটা বড় রসুন নিয়েছি। আর এই আচারে রসুনটা দিলে আচারটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর সেই রসুনটাও কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু পছন্দ করে এই রসুনের আচারটা, খুবই টেস্টি হয়। দেখো, আমি পরিমাণ মতো আর কি ঝাল যেমন পছন্দ করি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর কালারটাও অনেক সুন্দর আসবে। দেখো, আমি আবার নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এই রসুনের আচারটাতে এই বেশি একটা মিষ্টি হবে না, একটু টক টক ভাবই থাকবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। পোলাওর সাথে বলো, তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। আর পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর সাথে আমার একটু বোম্বাই মরিচ ছিল দুটো, ভাবলাম সেটাকেও দিয়ে দেই, একটু ভালো লাগবে খেতে। আর বোম্বাই মরিচটা একটু ঝাল ঝাল আর স্মেলটাও খুব সুন্দর আসবে আচারের, তাই আমি আরও বেশি থাকলে হয়তো আরও দিয়ে দিতাম। দুটোই ছিল বোম্বাই মরিচ, তাই আমি দুটোই দিয়েছি। আর যদি তোমরা দিতে চাও দিতেও পারো, বা না চাইলে নাও দিতে পারো। দেখো, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এই আচারটা মিষ্টি হবে না তেমন একটা, সেই পরিমাণ মতোই আমি চিনিটা দিয়েছি। আর তোমরা যদি মিষ্টি খেতে চাও একটু চিনিটা বেশি দেবে, তাহলেই হবে। আর এই আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। আর আমি যেহেতু এই রোদে শুকিয়ে নিয়েছি, একটু জলটা পুরো টেনে গেছে। আর এই আচারটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। দেখো, কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে আমি কষিয়ে নেব। আমের থেকে কিন্তু আবার জল বের হবে, আর চিনিটা দিয়েছি যেহেতু। দেখো, আমি কিন্তু একটু পরিমাণও জল দিইনি। আমার আচারটা হয়ে আসছে, তাই আমি ওই ভাজা মশলাটা এই মিক্সিতে মিক্স করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো, আমার আচারটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় লাগছে। আর পোলাওর সাথে বলো, খিচুড়ির সাথে, মানে সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। আমি কিন্তু একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম, তোমাদের সেটা দেখাইনি। আর দেখো, আরেক রকমের আচারটা বানাবো, ওই শিরাতে ভিজিয়ে রেখেছিলাম সেই আচারটা এখন বানাবো। আমি শিরা থেকে উঠিয়ে রেখেছি আমগুলো। আর দেখো, শিরাটা থেকে কতটা ময়লা বের হচ্ছে, আর চিনির থেকে এরকম ময়লা বের হয়। দেখো, উপর থেকে আমি ছাঁকনির সাহায্যে উঠিয়ে ফেলে দিচ্ছি। এরকমভাবে জাল করতে হবে। আর যতটুকু পেরেছি আমি চিনির থেকে ময়লাটা উঠেছে ততটুকু ফেলে দিয়েছি। আর সেদিন কিন্তু
গ্যাসের চুলায় করিনি, আমি লাড়কি দিয়ে তারপর আচার বানিয়েছিলাম। দেখো শিরাটা ঘন হওয়া পর্যন্ত আমি জাল করে নেব। আর এটা যেহেতু মিষ্টি টক ঝাল আচারটা, তাই একটু এটাতে চিনি বেশি দেওয়া হয়েছে। আর যাতে আচারটাও খুব ভালো থাকে সেই জন্য চিনিটা একটু বেশি দিয়েছিলাম। আর দেখো আমার শিরাটা কিন্তু জাল করা হয়ে আসছে। আমগুলো আগে দিলে গলে যেত, তাই আমি উঠিয়ে রেখেছি। উঠিয়ে রেখে তারপর জাল করে নিচ্ছি আর কি। আর আমগুলো কিন্তু দেখো শিরা চুষে নিয়েছে। দেখো দেখো আমার কিন্তু শিরাটা জাল করা হয়ে গেছে। তারপর আমি আমগুলো দিয়ে আবার নেড়েচেড়ে তারপর একটু কিছুক্ষণ রান্না করে নেব। আর এখন তো প্রায় আমের সিজন, তাই তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে এইভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে। দেখো আমের ভিতর থেকে কিন্তু আবারও জল বেরিয়েছে। এখন আবার নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব। আর সেই মশলাটাই একটু দিয়ে দিলাম। দেখো আমটা কিভাবে রান্না হচ্ছে। দেখো আমার প্রায় কিন্তু হয়ে এসেছে। আমার আমের টক মিষ্টি ঝাল আচারটাও রেডি। আর এই আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা তো আমি কিন্তু ভিনেগার দিয়েছি যাতে ভালো থাকে আচারটা। দেখো দেখতে কত লোভনীয় লাগছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।